হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বলেছিলাম গতকাল ব্লগে যে আজকে সকালবেলা যাব হচ্ছে বড় মার কাছে পুজো দিতে। তো সকালবেলা আর হয়ে উঠলো না, ওই সমস্ত কিছু সেরে মানে একটুখানি বেলা করেই আজকে ঘুম থেকে উঠেছিলাম। বাবা আগের থেকে একটু ভালো আছে, তো মাকে সমস্ত কিছু একটুখানি জোগাড়জান্তি করে দিয়ে তারপরে বেরোলাম। ওই বেরোতে বেরোতে প্রায় 11:45 হয়েই গেল। তো যাই হোক, এখন আমাদের পালপাড়া থেকে আমি ট্রেন ধরেছি, যাব হচ্ছে নৈহাটি। জানি না এত বেলা করে যাচ্ছি মানে কীরকম কী হবে না হবে। তো আজকে হচ্ছে শনিবার আর পৌষ মাস পড়েছে, তার কারণ হচ্ছে ওই 1 জানুয়ারি আর কি আমি দেখছিলাম আর কি ফেসবুকেই বড় মার ওখানে প্রচুর লাইন, সেই নৈহাটি স্টেশনের পেছন অবধি মানে নাকি লাইন চলে গেছিলো, এত ভিড়। আর এক একটা মানুষের মুখেই শুনছিলাম আর কি সকাল 8টায় লাইন দিয়েছে, বেলা 12টা 1টাতে গিয়ে পুজো হয়েছে। তো এর আগের বার যখন আমি এসছিলাম তখন শুনেছিলাম আর কি মায়ের নাকি ভোগ হয় ওই দুপুরের টাইমটাতে, নাকি ঘন্টা 2-1-এর জন্য মা ভোগের করা হয় ওই 1টা থেকে 3টে অবধি। এবার সেটা আমি জানি না আদৌ মানে যদি আজকে হয় তাহলে আমি নিজেও বুঝতে পারছি না যে কখন পুজো দেব। তারপরে মানে নৈহাটিতে বড় মার এখানে পুজো দিয়ে তারপরে একটুখানি ব্যারাকপুরেও যাব বজরংবলীর মন্দিরে পুজো দিতে। ওই তার আগের বার যে একবার গেলাম না ওইখানে, তো সেই জন্য এখন বুঝতে পারছিলাম না যে আগে কোথায় যাব। তো মিস্টার দাসও আমার সাথে আছে, ও বলল যে না আগে বড় মার এখানে চলো, এখানে আগে ভালো করে পুজো দিই তারপরে বজরংবলীর মন্দিরে যাব। তো আমি ভাবলাম যে হ্যাঁ এটাই ঠিক হবে মনে হয়। তো নেমে গেছি নৈহাটি স্টেশনে। এবার স্টেশন থেকেই বেশিক্ষণ না, ওই 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ। আর প্রচুর মানুষ এসছে, অনেকে পুজো দিয়ে বাড়ির পথে, আবার অনেকে পুজো দিতে যাচ্ছে। অনেকদিন আগে আর কি ফেসবুকে আমি একটা ভিডিও দেখছিলাম, ওই ট্রোল ভিডিওগুলো বলে না, কি ভিডিও যেন বলে, এই মুহূর্তে আমার নামটা ঠিক মনে আসছে না। তো এদিকে বড় মার পুজো দেওয়ার জন্য আমি ডালা নিয়েছি, ওই 100 টাকারই একটা ডালা নিলাম। তার মধ্যে পদ্ম ফুল ছিল, জবা ফুল, ধূপকাঠি, আলতা, সিঁদুর, শাঁখা, আর ছিল হচ্ছে একটা ছোট চেলি। প্রচুর লাইন মানে আমি না প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটলাম। হাঁটার পরে আমি লাইন পেলাম। মিস্টার দাস আস্তে আস্তে আসছে পিছনে আর কি, ও ওইখানে ওই টাকা দিয়ে মানে ডালার ওখানে টাকা দিয়ে জুতো রেখে তারপরে এলো। তা আমি ওকে বললাম যে তুমি এসো, আমি দৌড়িয়ে যাই, কারণ প্রচুর মানুষ এখনও যাচ্ছে পুজো দিতে আর কি। মানে ওই কি বলুন তো, যে আগে দাঁড়াতে পারবে এরকম একটা ব্যাপার। তো সত্যিই প্রচুর লাইন, অনেক লাইন। আর আমি না দাঁড়ানোর সাথে সাথে আমার পিছনেও প্রায় অনেক মানুষ দাঁড়িয়ে গেল। দেখছেন কত লাইন, মানে বড় মা যেটা বলছিলাম সেটা তো মানে বলাই হলো না আর কি। সেই ট্রোলিং ভিডিওতে দেখাচ্ছিল মানে যিনি করছিলেন আর কি, উনি বলছিলেন যে এরকম বড় মার কাছে এত ভিড় হয়, আদৌ কি বড় মা সত্যি সবার মনস্কামনা পূর্ণ করে? হ্যাঁ, সবটাই আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি ভাবছি যে সত্যি কি সবটাই কি এইরকমই হয়? এমনি কি এত মানুষ আসছে এরকম সেই লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে, যতই কষ্ট হোক না কেন, ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এমনকি 4 ঘন্টা, মানে আমি দাঁড়িয়েছিলাম 4 সাড়ে 4 ঘন্টা দাঁড়িয়ে লাইন দিয়ে পুজো দিচ্ছিলাম। হ্যাঁ, তো আমার পরে যারা ছিলেন তারা তো আরও পরে পুজো দিয়েছেন। তো সেটাই বলছি আর কি। তো সবটাই কি মানে এরকম ব্যবসা বিজনেস এরকম মানে কাকতালীয় কিছু তো অবশ্যই আছে। আর বড় মা যে মনস্কামনা পূর্ণ করে সেটা মানে আর বলতে হবে না আশা করি। আর সবাই মোটামুটি জানে। তো ট্রোলিং ভিডিওটা এখন খুবই কোনো রকম কন্টেন্ট ছাড়াই যদি কারোর শ্রাদ্ধ করে দেওয়া যায় ভিডিওর মারফত, তাহলে সেটাতে যদি মানে পাবলিক আর কি বেশি পছন্দ করে, তাহলে আর কষ্ট করে কন্টেন্ট বানানোর কী প্রয়োজন? এটা আমার মনে হয়, পার্সোনালি আমি বললাম। তো যাই হোক, এতক্ষণে আমরা ওই মানে অর্ধেক রাস্তা এলাম। আর এর মধ্যে আমি না সত্যি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো প্রথমে আমি ওই রোদের মধ্যে না আমি জলের বোতল আনতে ভুলে গেছি।
তো টাক ফেটে গিয়ে আর কি গলা টলা শুকিয়ে যাচ্ছিল, তো এক ডাবের জল খেয়েছিলাম। ডাবের জল খাওয়ার ঘন্টাখানেক পরে একটুখানি চা খেলাম, কারণ ওই যে আমার তো সমস্যার শেষ নেই, রোদ লেগে লেগে না চশমাও যেন ধোকা দিয়ে দিয়েছিল জানেন, এত মাথার যন্ত্রণা করছিল না, সেই জন্য একটু চা খেলাম। চা খেতে খেতে হঠাৎ করে এই ইনাদেরকে দেখলাম, চড়ুই পাখি, যেটা এখন কিন্তু খুব কমই দেখা যায়। সেই আমাদের বাড়িতে আসে এনাদের পাত্তাই পাওয়া যায় না, তো এখানে বেশ অনেকগুলো ছিল। সেই দেখে আমি আর না লোভ সামলাতে পারলাম না, একটুখানি ফোনে ক্যামেরা বন্দি করলাম। বাবারে বাবা, দীর্ঘ 3.5 ঘন্টার জার্নি শেষ করে বড়মার মন্দিরের আর কি মেন যে রোডটা, সেই রোডে উঠলাম। এখন যেন মনে হয় একটা বিশাল মাইলস্টোন শেষ করলাম জানেন। 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে বড় মায়ের কাছে যাবো। ধরো ডালাটা ধরো আমি তুলছি। এখনও বড় মায়ের কাছে যেতে আরও একটু সময় লাগবে, তার কারণ হচ্ছে প্রথম ব্যাচের পুজো হচ্ছে, তারপরে সেকেন্ড ব্যাচ হবে, তারপরে থার্ড ব্যাচ হবে আর কি। তো ওই যে বড় মা দাঁড়িয়ে আছে, সারা দিন এইরকমভাবেই মা দাঁড়িয়ে থাকে। মায়ের কিন্তু কোনো অধৈর্য নেই, কিন্তু আমরা দেখুন মায়ের কাছে আসতে গিয়ে ও বাবা গো মা গো বলে বলে এক সার হয়ে যায়। যাই হোক, পুজো দেওয়ার পরে পাশেই বড় মায়ের ভোগের প্রসাদ দিচ্ছিল। সত্যি কপালটা কিন্তু খুবই ভালো বলতে হবে। এর আগের বারও আমি পুজো দিতে এসেছিলাম, কিন্তু প্রসাদ পাই। 4.5 ঘন্টা লাইন দিয়ে তারপরে পুজো দিলাম, আর কপালটা সত্যি খুব ভালো বলতে হবে, বড় মার একটু প্রসাদও পেলাম। এর আগের বার এসেছিলাম যেদিন, সেদিন প্রসাদ আর কপালে জোটেনি, কিন্তু আজকে খুব ভালোভাবে পুজো দিয়েছি, একদম সামনে থেকে দিয়েছি পুজো ভালো। বড় মার এখানে পুজো দিলাম, দিয়ে এখন যাবো হচ্ছে ব্যারাকপুরে বজরংবলীর মন্দিরে পুজো দিতে, তারপরে বাড়ি ফিরবো। আসলে একটু দেরি হওয়াতে মানে অনেকটা সমস্যা হয়ে গেল। মানে সকালবেলা বেরোলে পরে আমার একদম মনে ছিল না যে শনিবার পৌষ মাস, আমার একদম মনে ছিল না। যাই হোক, দেরি হয়েছে, ভালো করে পুজোটা দিতে পেরেছি। আর ওইখানে অতটা ভিড় হবে না, ওখানে হালকা ফুলকাই থাকলে অসুবিধা হবে না। থাকো, একটু চা খাবো, খাবে? জয় বজরংবলী। যাক, দুটো মন্দিরেই খুব ভালোভাবে পুজো দিয়েছি, এরপর বাড়ি ফিরছি। ভিডিওটা তাহলে এই অবধিই রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। 2026 যেন আপনাদের সকলের ভালো যায়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। জয় বড় মার জয়। আজকের জন্য টাটা, গুড নাইট।